শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ওই লেগা আমি বাড়ি যাই না, রাত হবে তারপর বাড়ি যাবো, শান্তি নাই। তাহলে আপনাদের বিবি গেলা ভালো, ওই লেগা বাড়ি ঢুকবেন এখন না জি? বিবি ভালো নয়, এটা আপনাদের দুর্বলতা। আল্লাহ রাসূল বলেছেন যে যে বিয়ে করবা তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করিও না জি? 4টা জিনিস দেখতে বলেনি? রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো এরা 4টা জিনিস দেখে বিয়ে করে, এদের নেচার হলো ওরা 4টা জিনিস দেখে অভ্যস্ত, ওরা ওই জিনিসগুলো দেখে বিয়ে করে। 4টা জিনিস দেখতে বলা হয়েছে এটা নয়, পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার মাল ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিদ্দিন, ওরে যুবক তুমি যে বিয়ে করবে তো তুমি যদি দেখতে পাও যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে, পর্দা করে চলে, তার মুখের ভাষা ভালো, তার নেচার আকলা চরিত্র যদি ভালো পাওয়া যায়, তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, ওটাকে তুমি প্রাধান্য দাও। আমরা কোনটা প্রাধান্য দিই? আগে তো রং চেক করছি, রং সাদা কিনা, দেখতে সুন্দর, নাকখান খারো আছে কিনা, যেন গ্রামের লোক হয়েছে একখানটা পেয়েছিস তুই, ওই একখানটা পেতে যে বাড়িখানটা 6-9 হয়েছে। আপনাকে দিনদারিতা মেয়ে খুঁজতে হবে, যে মেয়েটার মুখের ভাষা মিষ্টি, কোরআন পড়তে পারে, নামাজ 5 ওয়াক্ত পাবন্দ আছে, ইসলামকে ফলো করে, ওই রকম মেয়ে নেবেন। তো আপনারা তো নিজেরাই বলেন, আপনাদের দিকের লোক বসে আছেন কয়েকটা লোক, যদি আপনারা মেয়ে দেখতে যান তো মেয়ে দেখতে গিয়ে বলেন, জিজ্ঞাসা করেন যে নামাজ পড়েন কিনা, বরঞ্চ প্রশ্ন করে যে তুমি কি পাস, মানে স্কুলের লেভেলে কি পাস আছে। আর একটা প্রশ্ন করে আমাদের ওইদিকে সবচাইতে বেশি, যে তুই খালা কট্টি বেরি বানতে পারিস, বেড়ির দিকে জোরাল আছে কিনা, এটা প্রশ্ন করে না করে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নেতা, নারীদের হচ্ছে নেতা, পুরুষ ও ইনকাম করে খাওয়াবে। তো আমরা আবার ঘুরিয়ে প্রশ্ন করছি যে তুমি বিড়ি বানতো। আমি মনে করি যারা প্রশ্নটা করে যে বিড়ি বানতে জানে কিনা, তো জেনে নেবেন ও হিজড়া, হিজড়া ছাড়াই প্রশ্ন করবে না। কেন তুমি বিয়ে করবে তো এই প্রশ্ন কেন করবে? এটা না, একটা উদাহরণ দিই সব জায়গায়, আজকে এটা উদাহরণটা দিচ্ছি আপনাদের, যে আমরা শান্তি কেন পাই না বলেন তো সংসারে? ভালো মেয়ে তো চয়ন করি না আমরা। আচ্ছা, এখানে এরকম লোক আছেন যে মাংস গোশ কিনতে যান বাজারে বা কসাইখানাতে, মাংস কিনেন কি কিনেননি? গরুর মাংস। আচ্ছা, কিনতে গিয়ে সবাই কিন্তু এই কথাটা বলে, কি বলে বলেন তো, যাই পয়সা দিয়ে মাল লিছি, গোশ লিছি, ভালো গলা দিবি, খবরদার হাড্ডি চাপাবি না, বলেন কি বলেন না? আচ্ছা বলেন। আচ্ছা, ওই মুখে দেখবেন ও আবার যখন বাড়িতে খেতে বসবে, তো খেতে বসার সময় আবার বলবে রহিমার মারে হাড্ডি গালা বেছে বেছে দিস তোরে, হাজি তুমি ভালো ভালো মাংস হলে তো হাড্ডি কুন্ঠে পাবো। বসার সময় বলছে হাড্ডি দে, আর দোকানদারকে বলেছে হাড্ডি দিবি না, ভালো দেখে দিবি, এরকম না? তো সেই রকম আপনার অবস্থা। আপনি বলছেন যে শান্তি পাই না, তো শান্তি পাবেন কি করে আপনি? আপনি তো যে মেয়েটাকে নিয়ে এসেছেন তার চেহারা দেখেছেন, ওর বাপের ধন সম্পদ টাকা দেখেছেন, আপনি ওর বংশ গৌরব দেখেছেন, তো আপনি কি করে শান্তি পাবেন? আর বিশ্বনবী বলছেন সেই পুরুষ সৌভাগ্যবান যার যে 4টা জিনিস পেয়েছে, সেই পুরুষ সৌভাগ্যবান যে 4টা জিনিস পেয়েছে। নাম্বার 1, বিশ্বনবী বলছেন যার বিবি হচ্ছে নেককার, যে ভালো বিবি পেল, নেককার স্ত্রী পেয়েছে, ও হচ্ছে সৌভাগ্যবান। তাহলে আপনি সৌভাগ্য না বিয়ে করে সৌভাগ্যবান হয়েছেন তো, ভালো বিবি পেয়েছেন তো?
বলছেন না ওইদিকে ফেলিয়ার, বিশ্লেষণ বেশি করছি না। নাম্বার 2, বিষ্ণু বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যার বাড়িটা হচ্ছে সুন্দর, ভালো বাড়ি যে পেয়েছে। ভালো বাড়ি যদি না হয় দেখবেন মেহমান ডাকতে লজ্জা লাগবে, লাগবে কি লাগবে না? লজ্জা লাগবে, কোথায় বসাবো, কোথায় খেতে দিব। বাড়িঘর যদি সুন্দর না হয় মনে তার সবসময় টেনশন থাকবে। তাহলে 2 নাম্বার হলো বাড়ি। 3 নাম্বার, যদি সে ভালো বাড়ি পায়, 3 নাম্বার ভালো প্রতিবেশী। যদি কোনো ব্যক্তি ভালো প্রতিবেশী পায় তাহলে সে সৌভাগ্যবান। ভালো প্রতিবেশী যে পেল, এটা বর্তমানে খুবই খাতারনাক পর্যায়ে চলে গেছে। ভালো প্রতিবেশী নাই। আপনি এখানে বাস করছেন তো, ডান পাশের বাড়ি দেখেন, আল্লাহ দিন রাত খালি ঝগড়া। এইদিকে দেখবেন তাও দিন ঝগড়া, আর এত চোপা চালাই যে বলার কথা নয়। তা আপনি মনে হয় কানে তুলা দিয়ে ঘুমাবেন, এমন অসুবিধা। ভালো প্রতিবেশী যদি পেয়েছেন, ভালো প্রতিবেশী যে সবাই আমরা ভালো, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি ভালো প্রতিবেশী না পান, আল্লাহ, এক একটা মুখের ভাষার যা গতি, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। লেখবে ভাষা কি, যে কি ভাষা বলছে উরে, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। কিন্তু প্রতিবেশী অশান্তিতে আছে, এত অশান্তিতে। শুনলেন আপনি এত বদমাশ টাইপের হয়েছেন, আপনার কারণে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। মাল্লা ইয়ামানুহু জারুহুল বাওয়াইকা, বিশ্বনবী বলছেন যার ব্যবহার থেকে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সেই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। আপনার ব্যবহার লেগে যদি ওই প্রতিবেশীটা যদি অশান্তিতে বাস করে, আল্লাহ রসুল ডাইরেক্ট বলে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাতে যাবেন। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, যতই আপনি নামাজি বা পরেজগারি করে দেখা বেড়ান, তো আপনার মুখের ভাষা, আপনার হাতের ব্যবহার, চরিত্র যদি খারাপ হয়, আর ওই চরিত্র খারাপে যদি ওই বাড়িওয়ালাটা যদি অশান্তিতে ভুগে, তাহলে আপনি জান্নাতে যাবেন না। এটা মাথায় রাখবেন সবসময়। নাম্বার 4, সুন্দর একটা গাড়ি যদি না হয় তাহলে ওই লোকটাকে ভালো লাগবে না, কাউকে ভালো লাগবে না। এখন গাড়িটা কি বাইক হতে হবে না? যদি গাড়ি যে কোনো হোক, যদি সাইকেলটাও হয় তো সাইকেলটা অন্তত সুন্দর হতে হবে না? সাইকেলটা যদি বারবার, সাইকেল চালাতে চালাতে যদি বারবার চেন পড়ে, রাগখানটা অটোমেটিক চাপবে। একটা লোক চাঁদের মোড়ে দেখছি তো নামাজ পড়বে, এসার নামাজ রাতের বেলায়, তো নামাজ আজান দিয়ে দিয়েছে, বেচারি তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি করে জামাতটা ধরবে, তো ওর সাইকেলটা যদি রাখছে, তো সাইকেলে ওর রাখারই নেই, তো এখন দেওয়াল খুঁজছেও, তো দেওয়ালে সাইকেলটা রাখবে, তো খারো হবে কোনটি, ওর ট্যাঙ্গি তো নেই, তো মন টন ভালো নেই, তো দেওয়ালে যখন রাখছে তো একটু ঢাল আছে, তো সাইকেল খান যদি রাখছে তো বারবার খালি ঘুরে ঘুরে চলে আসছে, বারবার ঘুরে ঘুরে চলে আসছে। তো লোকটা যে কত রাগী ছিল, আল্লাহ আকবার। তা আমি দেখছি আর হাসি, তো রাখছে তো রাখে না, ও জামাত ধরবে তাড়াতাড়ি, তো গড়তে গড়তে চলে আসে। যখন সাইকেল খান যখন খারো যখন হয় না, তো এত আর রাগ চেপেছে, তো ভাকলাম করা 1 লাত মেরে একদম ফেলে দিল নিচের দিকে। বাট তোর কিছু কইতে দিয়ে আমি থাকবি না, তো লাত ফেললে তো ফেলে মসজিদে হাঁটলো, ঢুকা গেল। বাপরে, মানুষের রাগ কত খারাপ দেখেন। তো একা সাইকেলও যদি হয় তো অন্তত ভালো থাকতে হবে, যে নিরাপদ ভালো। আমি বলছি না যে আপনার 4 চাক্কা হোক, বুলেট হোক, এটা না, সাইকেলটাও সুন্দর হয়, তাহলে ওই পুরুষ, আল্লাহ বললেন যে তার কাছে, যার কাছে 4টা জিনিস আছে ও হচ্ছে সৌভাগ্যবান। তো আপনার কাছে কোনটা নিরাপদ আছে? কোনোটাই নাই। এবার চলেন, যে আপনি মনে করেন যে ভালো স্ত্রী চয়ন করব, তো কোনগুলো মেয়ে হলে ভালো হবে? আমি তাড়াতাড়ি করে করছি, হ্যাঁ, লোক যেহেতু সময় কম। আর কি বলছিলাম, যে ভালো স্ত্রী কোনগুলো, ওটা আপনাকে চয়ন করতে হবে। মা বোন, আর আপনাদের কেমন গুণ থাকতে হবে, আপনাদেরকে একটু টাচ দিয়ে দিই, কারণ মা বোন এসেছে নাকি বলো না, আছে, তো মা বোনদেরকে একটু টাচ দিই যে আপনাদেরকে কোন গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আলমারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী বলছেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, ওই নারীটা হলো জান্নাতি। কেমন জান্নাতি? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। জান্নাতের 8খানা দরজা আছে, ওই দরজাতে যেখান দিয়ে
যে যার ইচ্ছা হবে ওই নারী যেটা মন চাইবে ওটা দিয়েও জান্নাতে চলে যাবে, বাধা কেউ দিবে না। যদি এই মেয়েদের কাছে 4টা কোয়ালিটি বা এই 4 রকম গুণ থাকে, আমি তাড়াতাড়ি করে কুটাচ্ছি 4টা গুণ। নাম্বার 1, as-salatu idha খমসান, বিষ্ণু বলছেন আল মারাতু ইদা সাল্লাত খমসাহা। বিষ্ণুনবী 1 নম্বরে বলছেন যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়বে, যার মধ্যে এই পাঞ্জেগানা নামাজ থাকবে, ওই নারী হচ্ছে নেককার ভালো নারী। 4টা গুণ। তার আগে আল্লাহ তাআলা আয়াত বর্ণনা করেছেন কি? আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি কোনো মেয়ের কাছে এই 3টা গুণ থাকে তাহলে জেনে নেবেন, আপনি যদি এই 3টা গুণ পেয়ে যান কোনো আপনার বিবির কাছে, তাহলে আপনি জানবেন যে আপনি 1 নম্বর বিবি পেয়েছেন, আপনি শান্তির মধ্যে ঢুকে আছেন। কারণ বিশ্বনবী বলছেন আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার বিবি। যদি সে ভালো বিবি পেয়ে নেয় তাহলে জানবেন ওটা হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। তো আল্লাহ তাআলা 1 নম্বর বললেন ফাসসালিহা। সলেহা মানে পূর্ণবতী, অর্থাৎ পূর্ণবতী স্ত্রী মানে আল্লাহওয়ালি স্ত্রী হবে, নেক স্ত্রী হবে। সলেহা, সলেহ ভালো বিবি হবে। তো ভালো বিবি কোনটা, ভালো স্ত্রী গুণ কয়টা? তো যে হাদিসটা পড়লাম আল্লাহ রাসূল নিজে বলছেন যে 4টা। 4টা যদি ওই মেয়ের কাছে গুণ থাকে, যেই নারী পঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী নেক হওয়া চায়, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদনারী, দুনিয়াতে বদনারী আছে যার, দুনিয়াতে চলা বেশি কষ্টকর, দুনিয়াতে যার ঘরে জাহান্নামী বিবি আছে তার, কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। কিন্তু মা 4টা গুণে গুণান্বিত হবে, 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ বা পাবন্দ হবে। খামসাহা ওয়া সামাত সাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাসানাত ফারজাহা, 3 নাম্বার মেয়ের গুণ হবে, আপনার বিবির যে গুণটা থাকবে 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে। এটা খুব মারাত্মক। আজকালকার লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। আপনি পার্সেন্টাল খুঁজেন, আমার জটা গাজাল আছে আপনি কাটতে পারবেন না, কাটতেই পারবেন না আপনি। এখন এমন হয়ে গেছে, 3 নাম্বার কেন গুণটা ধরলেন, যে যেই নারী তার লজ্জা স্থানের হেফাজত করলো স্বামীর জন্যে, কারো দ্বারস্থ আর হলো না, একমাত্র স্বামীর জন্যই থেকে গেল, অটুট থেকে গেল। কিন্তু বর্তমানে দেখবেন স্বামী একদিকে চলে গেছে তো বিবি আর একদিকে চলে গেছে, যায় কি যায় না? এরকম অনেক আছেন। আপনি নেন এই যে কোচ কাটার মানে কোচ কাটা হচ্ছে আপনার কোর্টে যে ফাইসালাগুলো হয় বা যে সমাজে বিচারগুলো হয়, দেখবেন বিচার বসতে গিয়ে স্বামী স্ত্রী খালি দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? ওর ভাত খাবে না, কে বলছে আমি ওকে রাখবো না, বা ব্যভিচার বা কুকর্মকাণ্ডে লিপ্ত আছে, এইরকম হচ্ছেন। মা বোনদেরকে বলবো না,
ভালো মেয়ে যদি হতে চান তাহলে আপনার লজ্জা স্থানের হেফাজত করতেই হবে। আর পুরুষকে আর একটা কথা বলেছি যে তোমরা যারা বিদেশে যাবে, তো বিদেশে যেতে গেলে খবরদার বেশি দিন থাকার চেষ্টা করিও না। বর্তমান যুগ খুব খারাপ, আজকে বর্তমানে মোবাইলের যুগ। এই মোবাইলের কারণে অনেক ঘটনা ঘটেছে যে স্বামী বিদেশে আছে তো স্ত্রীর খোঁজ লাই না, খালি টাকা পাঠাচ্ছে, 1 বছর 2 বছর ধরে বিদেশে বাইরে থাকছে, তো ওই স্ত্রী 1-2 বছর ধরে কি করবে? আপনার শুধু টাকা নিয়ে খালি নাড়াচাড়া করবে। তো ওই বিবি দেখবেন বা ওই মেয়েদেরকে দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, শুধু খালি আপনার টাকাটা নিচ্ছেও। এরকম হচ্ছে কি হয় না? এরকম সমাজে হচ্ছে যে আপনাকে বাদ দিয়ে 2 ছেলের মা এরপরে অন্যজনের সঙ্গে নেটওয়ার্ক লাগায় সম্পর্ক করে। জি না, এটা কখনোই সম্ভব নয়। আপনাকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে যদি আপনি ভালো গুণান্বিত হয়। 3 নাম্বার 4 ওয়াতাআত বালাহা, যেই স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলবে, এই 4টা যার মধ্যে থাকবে, জানবেন ওই মেয়েটা হচ্ছে ভালো, আর ওই মেয়েটা হচ্ছে জান্নাতি। স্বামীর অনুগত হওয়া বা স্বামীর দেখভাল করা, স্বামীর সঙ্গে সহানুভূতি দেখানো, এটা আমাদের খুবই মারাত্মক হয়ে গেছে। এখন বিবিরাই স্বামীকে চোখ রাঙিয়ে বেশি কথা কয়। আপনি বলেন তো যে এরকম লোক আছেন যে একটা রাজা বলছে যে এরকম আমার এই সম্প্রদায়ের মধ্যে একজন হাত তুলো যে কে বিবির কথাই চলো না, তোমার কথায় তোমার বিবিরা নাচে, এরকম হাত তুলো তো একটা লোক। কেউ হাত তুলে না, একজনা খালি হাত তুলে দিয়েছে যে হাত যদি তুলো তাহলে তোমাকে আমি, ঘোড়া আছে এই ঘোড়া লাল কালো, যেই ঘোড়াটা তুমি নিবে তুমি নিয়ে চলে যাও। তো এবার যখন চলে গেছে তো এখানে একটা লোক কিন্তু হাত উঠে দেখেছে, আমি এমন শের যে আমার বিবি আমার মন মতন চলে, আমি কারো ধার ধারি না। রাজা তো খুব খুশি, জায়গা কেউ না হাত তুলুক, তো একটা লোক তো তুলেছে, মান সম্মান কোন রকম বাঁচলো। তখন বুঝে লাও তুমি কোনটা ঘোড়া নিবা? তো ঘোড়া তো কইছে কি লিবো, তো কালোটাই লেলি। কালো ঘোড়া লিয়া বাড়ি, কালো ঘোড়া নিয়ে যখন বাড়িলে ঢুকছে, কইছে কি ব্যাপার, কোনটা কি লিয়ে এলে? কইছে রাজা তো ঘোড়া পেনুরে দিয়েছে। কইছে ঘোড়া নিয়ে এলে, ফের ঘোড়া আর ফের ঘোড়া নেই নাকি? তো বলছে না, লালটাও ছিল। বলছে লালটাই লিয়ে আসতা, কি কালো নিয়ে চলেছে ঘোড়া তুমি? তখন বলছে ঠিকই তো, লালটাই পছন্দ, ঠিক আছে। ফের টুক 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 করে চলে আসছে। তো রাজাকে বলছে, রাজামশাই বলছি যে ওই ঘোড়াটা একটু চেঞ্জ করবো। যে কেন, তুমি তো নিয়ে গেলা কালো? বলছে চেঞ্জ করবো। বলছে কেন চেঞ্জ করবে? যাহার বিবি কইছে চলবে না, এটা লাল টালে আসতে হবে। রাজা বলছে ভাত, তুই ঘোড়া রাখ, তুই এখনি কহলি তোর মতন তোর বিবি চলে, ফের তুই ফের ঘুরিয়ে ফের বিবির কথা শুনে ফের চেঞ্জ করতে এসছিস? সবই তাহলে একই কাটা গেল। কই না, রাখ ঘোড়া রুই। মানে খুবই আজকে জামানাটায় আবার দুরবস্থা যে কেউ আমরা নিরাপদ নই। কিন্তু না, মা বোন ভালো করে শুনেন, যদি আপনার স্বামী অনুগত হয়ে চলতে পারেন, আনুগত্য করে চলেন, তাহলে আপনি হচ্ছেন জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ কয়টি আপনি কি বলবেন? বিশ্বনবী বললেন যে মেয়েটার মধ্যে 3 কোয়ালিটি গুণ থাকবে, 3টি গুণ থাকবে, ওই মেয়েটা ভালো মেয়ে। 1 নাম্বার ভালো গুণ হচ্ছে ওই মেয়েটা যখনই স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করে দেবে। এই রকম যদি হয় তোমার মধ্যে গুণ, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি। সঙ্গে সঙ্গে যখন দেখবে, সঙ্গে সঙ্গে যখনই স্বামী স্ত্রীর দিকে তাকাবে তো স্বামী হাসতে লাগবে ওর চেহারা দেখে, তাহলে জেনে নিতে হবে ওই মেয়েটা ভালো। নাম্বার 2 নম্বর, ওই মেয়েটার মধ্যে স্বামী যেটা বলবে সেটাই মেনে চলবে, স্বামী যেটাই বলবে সেটাই সে মেনে চলবে। এই রকম যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হচ্ছে ভালো। মা বোন এবার শুনেন, আপনাকে আমি একটা সুন্দর কথা, আপনাকে ঘটনা শোনাচ্ছি। জাইনাব বিনতে জারির, আপনার স্বামীর আনুগত্য কেমন হতে হবে এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। জাইনাব বিনতে জারির তিনি এমন হানজালা পরিবারের মেয়ে। সেই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করেছেন একজন সুরাই বলে একজন ব্যক্তি। কেউ বলেছেন সাহাবী, কেউ বলেছেন তাবেঈ, আমি কনফার্ম নয়, দুটাই খেয়াল বললাম। তো ওই সুরাই যখন বিয়ে করেছেন তখন তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা করছেন, বন্ধুরে আমার বিবিটা এত সুন্দর, তুই অবাক হয়ে যাবি, এইরকম বিবি আর কোথাও পাওয়া যাবে না। আমার বিবির কেমন ব্যবহার শুনেলে, আমি একদিন, আমি মসজিদের ইমাম, তো মসজিদের যখন
যখন আমি ইমাম, তো ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান হয়ে গেল ফজরের আজান, তখন আমি উঠে গেলাম। আর উঠে গিয়ে কিছুক্ষণ পরে দেখছি একদম গড়গড় করে একটা বিশাল বড় একটা বিচ্ছু, একদম কি নাম বিছু আছে, এত ভয়ঙ্কর, কামড়ালে একদম বিষাক্ত হয়ে যাবে ওই জায়গাটা। তো আমি কি করলাম, আমি আজান হয়ে গেল, আমি মানলাম না, আমি ওই বিছুটাকে কোনো একটা গামলা বা কোনো পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আমি বিবিকে বললাম, বিবি রে তুমি এইখানে থাকো, এখানে তুমি থাকো, খবরদার এই জায়গা থেকে একটু নড়বে না, যতক্ষণ না আমি আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাবে না। আর এটাকে তুমি খেয়াল করে রাখো, নামাজ পড়ে আসবো, তারপর যা কর আমি করব। স্বামী বলে দিল স্ত্রীকে, তো স্ত্রীকে বলে দিয়ে এবার নামাজ চলে গেছে। ইমাম তো নামাজ পড়াবে, এবার নামাজ পড়িয়ে যখন বাড়ি ঢুকছে, তো ঢুকার পর তখন বিবিকে দেখছে, আল্লাহ, উল্টা কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিবি যেখানে বলেছিল, আমি যেখানে বলেছিলাম আমার বিবিকে, মারিয়াম তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি তো দেখছি একটু নড়াচড়া করেনি। আমি কাছে গিয়ে দেখলাম ওই বিছুটা এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে, কিন্তু আমার বিবি এক বিন্দু ওই জায়গা থেকে নড়েনি, কারণ আমার অর্ডার ছিল, খবরদার তুই ওই জায়গা থেকে